আমার বড় ভাই তো ডাকসুর বিপি হিসাবে নির্বাচিত হয়েছে, আপনারা জানেন। আর মানুষ যেহেতু আমার বড় ভাইকে ভালোবাসে, সেই সুবাদে উনার মাধ্যমে আমার ভালো একটা পরিচিতি লাভ করেছি। আর উনাকে ভালোবেসে মানে আমি মনে করি অনেকে আমাকে ভোট দিবে, কিন্তু আমার কাছে আমার অনুরোধ মানে সাদিক ভাইয়ের ছোটো ভাই হিসাবে নয়, মানে আমার সততা, যোগ্যতা এবং ব্যক্তিত্ব দেখে আমাকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করব। যদি মনে হয় আমি এই পদের জন্য যোগ্য, তাহলে আমি বলবো আমাকে ভোট দিবেন। আর যদি আমাকে যোগ্য মনে না হয়, তাহলে অন্তত আমার জন্য দোয়া করতে ভুলবেন না। যেহেতু আমার নিজস্ব একটা পরিচয় আছে, এই জন্য আমি আমার ভাইয়ের পরিচয়টা মানে ব্যবহার করতে চাচ্ছি না। যদি ভাইয়ের পরিচয় দিয়ে যদি ভোট চাই, তখন বলবো আমি ভাইয়ের নাম বেশি, মানে ওইটা তো আমার দরকার নেই। আমার নিজের যেটা পরিচয় ওইটা আমার জন্য যথেষ্ট। মানে আর যেহেতু সবাই মানে চীন একটা পরিচিত হয়ে গেছি, মানে ওই জন্য অনেকে বলে মানে সাদিক ভাই ছোটো ভাই হিসেবে। আমি মনে করি ওনারা আমাকে ভালোবাসে, আমার ভাইকে ভালোবাসে, এই জন্য ওইভাবে আমাকে সম্বোধন করে। সংসদে নির্বাহী সদস্য পদে নির্বাচন করতেছি। তো 19 সেপ্টেম্বর আমি মনোনয়ন ফর্ম জমা দিয়েছিলাম, আর আমাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে 25 সেপ্টেম্বর। আমি মনোনয়ন ফর্ম জমা দেওয়ার পর থেকে এই হলে রুমগুলোতে তাদের সাথে কথাবার্তা বলেছি, হলের বিভিন্ন সমস্যা নিয়ে তাদের সাথে কথাবার্তা বলেছি। আর আমি যেহেতু এই প্রায় 1 বছর ধরে হলে অবস্থান করছি, আমিও মোটামুটি অবগত আছি আমার হলে যা যা সমস্যা রয়েছে। আমার হলের মধ্যে আবাসনের সমস্যা, তারপর ডাইনিংয়ের সমস্যা, এরপর ইন্টারনেট সমস্যা, পানির সমস্যা, আরও বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করার পর আমি এই পুরোদমে কাজ শুরু করেছি। এই কটেজগুলোতে যাওয়ার চেষ্টা করেছি, আমাদের হলের প্রতিটি রুমে গিয়েছি। তারপর ফ্যাকাল্টিতে কাজ করেছি, যারা সোহরাওয়ার্দী অ্যাটাচভুক্ত স্টুডেন্টকে নিয়ে মানে আমি তাদেরকে লিফলেট বিতরণ করেছি, প্রচার প্রচারণা চালিয়েছি।